বাংলাদেশে যদি গর্ব করে বলার মতো কিছু থাকে তা হচ্ছে পুঁথিপাঠ। একসময় গ্রামের মানুষের বিনোদন ও শিক্ষার মাধ্যম ছিল এটি। সাধারণত সন্ধ্যায় কোনো এক বাড়ির উঠোনে জড়ো হয়ে সবাই এই পাঠ শুনত। তবে অনেকটাই হারিয়ে গেছে এই পুঁথিপাঠ। আধুনিকতার নামে নানা সঙ্গীত চেয়ে ঐতিহ্যকে গ্রাস করছে। এরপরও যান্ত্রিকতার এ যুগে মাঝে মাঝে গ্রামাঞ্চলে বসে পুঁথির আসর। কক্সবাজার থেকে ফিরে আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। চট্টগ্রামের ভাষায় একে পুঁথির ঘোষা দেয়া বলে। একসময় গ্রাম বাংলার মানুষ একটি সময়কে বেছে নিত এই পুঁথিপাঠের জন্য। পুঁথিপাঠকে ঘিরেই গ্রামের জনগণের মধ্যে একটি মধুর সম্পর্কের সেতুবন্ধন রচিত হতো। পরস্পরের খোঁজ খবর নেয়ারও একটি মাধ্যম ছিল পুঁথিপাঠের আসর। এতে করে সামাজিক সম্প্রীতি আরো জোরদার হতো। একজনের চেহারার জন্য দেখিলাম, একজনের আনন্দের জন্য করিলাম, একজনের দুঃখ সুখর খবর হইও এই জায়গাতে আরা পাইলাম, তখন আর এ কারণে আর এই পুঁথির আসরিবে করি। শহর মূলক বদি জামান আসিল বহুত আসিল, গভীর ভাষা বাংলা বলি আসিল, বহুত পুঁথি কাহিনী আসিল। গ্রামীণ অনেক কিছুই হারিয়ে যাবার অতলে পুঁথিপাঠও একটি। প্রযুক্তি আর আকাশ সংস্কৃতির গড্ডালিকা প্রবাহে পুঁথিপাঠ আরো অনেক কিছুর সাথে হারিয়ে যাবার দলে। এ প্রজন্মের অনেকেই আজ পুঁথিপাঠ সম্পর্কে ধারণাই রাখে না। তাই গ্রামীণ সংস্কৃতি রক্ষায় পুঁথি সংরক্ষণের দাবি জানান তারা। যুব সমাজ প্রায় বিলুপ্তির পথে। পুঁথি সম্পর্কে কোনো কিছু জানে নাই বললেই চলে। গ্রামের এই পুঁথিপাঠ তাদের কাছে প্রায় অজানা বললেই চলে। এই পুঁথিকে এখন সংরক্ষণ করা সময়ের দায় বলে আমি মনে করি। আমরা যারা সংস্কৃতি নিয়ে কাজ করছি, আমরা যেটি দাবি জানাই যে সরকারের সবার আগে আসলে এগিয়ে আসা উচিত। সাহিত্য এবং ইতিহাসের অন্যতম মাধ্যম হচ্ছে পুঁথি। ইতিহাস জানতে হলে পুঁথিপাঠের মাধ্যমে আসতে হবে। হাজার বছরের ইতিহাস স্বীকার করতে হলে পুঁথিকে বাঁচিয়ে রাখতে হবে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লোকসাহিত্য বিভাগ চালুর দাবি জানান লোকসাহিত্য গবেষক জামাল উদ্দিন। যেমন সারা পৃথিবীতে যেই জায়গায় বিশ্ববিদ্যালয় হয়েছে ওই জায়গার লোকাল ইতিহাস, লোকসাহিত্য নিয়ে একটা ডিপার্টমেন্ট হয়েছে, অর্থাৎ ওই অঞ্চলের। আমাদের দুর্ভাগ্য হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে আজ পর্যন্ত আমাদের লোকসাহিত্যের কোনো ডিপার্টমেন্ট নেই। গ্রামীণ পুঁথিপাঠের মধ্য দিয়ে গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য, সামাজিকতা, শোষণ কিংবা নিপীড়নের কথাগুলো উঠে আসতো। কিন্তু সময়ের স্রোতে সেই পুঁথিপাঠ অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে অজানা থেকে যাচ্ছে পুঁথিপাঠের মতো গ্রামের ঐতিহ্যমণ্ডিত একটি সংস্কৃতির কথা। আকরাম হুসাইন, নিউজ 24, উজানটিয়া, কক্সবাজার।